আমরা অনেকেই হাতের কাছের সুযোগটির সদ্ব্যবহার না করে এদিকে ওদিকে ছুটে বেড়াই। হাতের কাছের সুযোগ ছেড়ে দিয়ে দূরবর্তী সম্ভাবনাকে বেশি উজ্জ্বল মনে করি। ঠিক যেমন নদীর এক পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ের ঘাসকে বেশি সবুজ মনে হয়। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে, তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। তাই হাতের কাছে যখনই সুযোগ আসবে তার সঠিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। একটি গল্প থেকে বিষয়টি আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন কাটাতো। সে সুখী কারণ তার যা ছিল সে সেটা নিয়েই সন্তুষ্ট ছিল, আর সে সন্তুষ্ট ছিল বলেই সে সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ লোক তার কাছে হীরের মূল্য এবং হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি তাকে বললেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটি হীরে থাকে তাহলে তুমি একটি শহরের মালিক হতে পারবে, আর যদি হাতের মুঠোর আকারের একটি হীরে থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে লোকটি চলে গেলেন। কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমোতে পারল না, কারণ হীরের অভাব বোধ করে নিজেকে অসুখী ভাবছিল। পরদিন থেকেই কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য উঠে পড়ে লাগলো। শেষ পর্যন্ত সমস্ত খামার বাড়ি বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে হীরের খোঁজ করতে বেরিয়ে পড়ল। সম্পূর্ণ আফ্রিকা খোঁজ করে কোথাও হীরে পেল না। সম্পূর্ণ ইউরোপ খুঁজল, কিন্তু সেখানেও হীরে পেল না। যখন সে স্পেনে পৌঁছলো তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সিলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিলেন সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটিতে উটকে জল খাওয়াচ্ছিলেন। নদীর পাড়ে একটি পাথরের টুকরোর ওপর সূর্যের আলো পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকঝক করে উঠল। ঘরের টেবিলে সাজিয়ে রাখবে বলে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেল। সেদিন বিকেলেই সেই বিজ্ঞ লোকটি বাড়িতে এসে টেবিলের ওপর চকচকে পাথরটি দেখে খামার বাড়ির পুরনো মালিকের কথা জিজ্ঞাসা করলেন যে সে ফিরে এসেছে কিনা। খামার বাড়ির নতুন মালিক বললেন, না, সে ফিরে আসেনি। তারপর সে ওই বিজ্ঞ লোকটির কাছে জানতে চাইল যে সে এই কথা জিজ্ঞাসা করছে কেন। তখন বিজ্ঞ লোকটি বললেন, ওই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। তারপর লোকটিকে নদীর ধারে নিয়ে গিয়ে পড়ে থাকা পাথরগুলো দেখালেন। তারপর তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিলেন। পরীক্ষা করে দেখা গেল পাথরগুলি সত্যিই হীরে। দেখা গেল সমস্ত জমিতেই একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।